জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, এটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলদেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ আছেন, আমার চ্যানেলে আছেন, আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। যারা নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগতম এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো আপনারা জানেন একটা বিষয় আমি সকল ভিডিওতে বলে থাকি যে আমি অনলাইন ক্লাস করিয়ে থাকি, যেটা সরোদয় বিজ্ঞান এবং চক্রের উপরে হয়, মানে ডাইমেনশনের উপরে। তো এই ক্লাসকে আমি আরও বৃদ্ধি করেছি। এই একই ক্লাসে আরও দুটো জিনিস আমি অ্যাড করেছি, সেটা হলো লামাফেরা এবং রেকি হিলিং, মানে রেকি। তো সরোদয় বিজ্ঞান, চক্র সাধনা বা ডাইমেনশন, লামাফেরা এবং রেকি, এই চারটাকে কম্বাইন্ড একত্রিত করে আমি একটা অনলাইন ক্লাস শুরু করেছি। যারা এই ক্লাস করতে চান, ভিডিও ডিসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে, আমার ফেসবুক পেজ লিঙ্ক, সেই সাথে আমার ফোন নাম্বার। আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন যদি ক্লাস করতে চান, আর না করতে চাইলে তো নাই। এই তো গেলো বিষয়। দ্বিতীয় বিষয়, আপনারা জানেন আমি সরোদয় বিজ্ঞানে অনেক ভিডিও দিয়েছি, চক্র নিয়ে অনেক ভিডিও দিয়েছি। এখন আরও অন্যান্য সাবজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার জন্য কমেন্টস করে অনেকেই, তাই সেই হিসাবে আমি ভিডিও দিচ্ছি। আমি প্রাণ অপান সমান ব্যয় উদাহরণ নিয়ে ভিডিও দিয়েছি, বাট সেখানে আমি এত ডিটেলস বলিনি। এখন আজকে এক একটা বায়ুর মানে ডিটেলস সে কী কী কাজ করে, সে ইনব্যালেন্স হলে কী কী প্রবলেম হয়, এর ডিটেলস আমি বলবো। তো পূর্বে দুটো ভিডিও দিয়েছি, যেটা হলো আপনার উদান বায়ু এবং ব্যান বায়ু নিয়ে। আজকে সমান বায়ু নিয়ে কথা বলবো। তো প্রত্যেকটা বায়ুর ভিডিও দেখে নেবেন, তাহলে কি হবে, এই পঞ্চবায়ু কিন্তু আমাদের এই দেহটাকে ঠিক রাখে, দেহটাকে চালায়। যদি এটাকে আমরা একটু পঞ্চবায়ুর সাথে যদি আমরা একটু মিলেমিশে কাজকাম করতে পারি, আমাদের যে কোনো বিষয়গুলো আমরা সহজেই মানে সেখান থেকে অনেক ফল লাভ করতে পারি। যাই হোক, সমান বায়ু, আজকে সমান বায়ুর বিষয় নিয়ে বলবো। তো সমান বায়ু আমাদের নাভি বলে এখানে থাকে, এটা হজমতন্ত্রের আশেপাশে থাকে এবং এটি এর সর্বপ্রথম সবচেয়ে বড় যে কাজটা করে সেটা হলো হজম শক্তি বন্টনের জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে। মানে হজম শক্তি তো হয়, সেটাকে বাটোয়ারা করেন এই মহোদয়, কারণ সেখানে যে শক্তিগুলো আসে সেই শক্তিগুলোকে উনি বাটোয়ারা করেন, যেহেতু সমান বায়ু এটা। তো এই সমান বায়ু মহোদয়ের প্রধান কাজগুলো, মানে প্রধান কাজ কি সেটা বলছি। যেমন খাদ্য হজম করা, এটা ওনার প্রধান কাজ। খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে, ঠিক আছে, এবং এর পাচন শক্তিকে বৃদ্ধি করে। মানে খাদ্য চূর্ণ বিচূর্ণ করে এবং পাচন শক্তি খুবই বৃদ্ধি করে। এটা হলো সমান বায়ুর কাজ। যখনই আপনার পাচন শক্তি ওরকমভাবে কাজ করছে না, পাচনতন্ত্রে ওরকমভাবে কাজ করছে না, দ্যাট মিনস আপনার সমান বায়ুতে সমস্যা, খাদ্য হজমে সমস্যা হচ্ছে, দ্যাট মিনস আপনার সমান বায়ুতে সমস্যা। এরপরে মহোদয় যেটা কাজ করেন, শক্তি বিতরণ করেন। যখন ওখানে থেকে ওই পাচনতন্ত্রে কাজ করার পরবর্তীতে শক্তি আসলো না, একটা শক্তি তো ওখান থেকে বের হলো, তো সেই শক্তিটা উনি বন্টন করেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। সেই খাবার থেকে যে পুষ্টিটা নির্গত হলো, মানে সেই যে শক্তি হিসাবে ধরে নিই, সেটাকে উনি সরবরাহ করেন। হ্যাঁ, ঠিক আছে, সেটাকে উনি শরীরের যে জায়গায় যে জিনিস দরকার খাবার থেকে যে বের হয়ে আসলো, সেটাকে উনি পাঠিয়ে দেন। এই মহোদয়ের কাজ হলো এটা। কার? সমান বায়ুর। এই মহোদয় আরেকটা কাজ করে থাকেন, শরীরের ভারসাম্যকে ঠিক রাখেন, ঠিক আছে, শরীরের ভারসাম্যকে ঠিক রাখেন। শরীরের তাপমাত্রা ও অভ্যন্তরীণ কার্যক্রম সমন্বয় করে। এখানে যে বায়ুগুলো আছে তারা কিন্তু কম্বাইন্ড রূপেই বিভিন্নভাবে কাজ করে, ঠিক আছে। এরকম হতে পারে যে এখানেও তাপমাত্রা একজনে ঠিক রাখে, আর এক জায়গায় তাপমাত্রা যদি ঠিক রাখে। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাপমাত্রা হয়, কম বেশি আছে। তো যার ডিপার্টমেন্টের তাপমাত্রা সেটা ঠিক রাখে, কারো ডিপার্টমেন্টে কেউ যায় না, ঠিক আছে। তো শরীরের তাপমাত্রা অভ্যন্তরীণ কার্যক্রম সমন্বয় করে। নাভির শক্তি বৃদ্ধি করে, নাভির যে সমস্ত শক্তি আছে সেটাকে বৃদ্ধি করে এটা। যেমন ধরুন নাভি অঞ্চলে প্রাণশক্তির নাভি যেটা, সেটা হলো প্রাণশক্তির কেন্দ্রবিন্দু, ঠিক আছে। প্রাণশক্তির কেন্দ্রবিন্দু হলো নাভি। এই নাভিতে যত শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিকে উৎপন্ন করতে ইনি সাহায্য করে থাকেন, ঠিক আছে, ইনি সাহায্য করে থাকেন। শরীর থেকে অপ্রয়োজনীয় গ্যাস ও বজ্র এটা নিয়ন্ত্রণ করেন উনি, মানে
গ্যাস এবং বজ্র ব্যবস্থাপনা এই ডিপার্টমেন্টের কাজটাও এই সুমন বায়ু মহোদয় করে থাকে, বুঝতে পারছেন? মানে শরীরের অপ্রয়োজনীয় গ্যাস বজ্র এগুলোকে উনি নিয়ন্ত্রণ করেন, ব্যালেন্স রাখেন আর কি। এই মহোদয় এই কাজগুলা করে থাকেন। তো সমান বায়ু কত গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের দেহে এটা আমরা বুঝতেই পারছি, নামই সমান বায়ু। এখন এই তো গেল উনি যে সমস্ত কাজগুলো করেন তার মোটা কথা, মধ্যে কথা। এখন এই বায়ু যদি আপনার ইনব্যালেন্স হয়, যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি কি সমস্যায় পড়তে পারেন। প্রথমেতে আপনি হজমের সমস্যা পড়বেন, কারণ প্রধান কাজটাই এটা ওনার। প্রথমেতে আপনি হজমের সমস্যা পড়বেন, গ্যাস অম্বল অ্যাসিডিটি এই সমস্ত অসুখ বিসুখগুলো আপনার দেখা দেবে। এগুলো তো আমাদের দৈনন্দিন সমস্যা। আমাদের গ্যাস অ্যাসিডিটি এগুলো তো আমরা যে সমস্ত খাবার খাই, খাবারের ধরুন আমাদের হয়েই থাকে। তো এই প্রবলেমগুলো পড়বেন। কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য সমান বায়ুর কারণে হয়। দেখেন কত গুরুত্বপূর্ণ অসুখগুলো সে নিয়ন্ত্রণ করে। কি গ্যাস অম্বল অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া। যদি সমান বায়ু আপনার দুর্বল হয়, ইনব্যালেন্স হয়ে পড়ে, তাহলে এই সমস্ত সমস্যাগুলো হয়। ঠিক আছে? শরীরের শক্তির অভাব ও ক্লান্তি, শরীরের শক্তির অভাব ও ক্লান্তি তো আসবেই, কারণ সে পুষ্টি সমান বায়ু দুর্বল হয়ে গেছে, সমান বায়ু ঠিকমতো কাজ করতে পারে না, সে পুষ্টি বিতরণ করতে পারে না, শক্তি বিতরণ করতে পারে না, নাভিতে শক্তি সে সঞ্চালন করতে পারে না, নাভির শক্তি সে বৃদ্ধি করতে পারে না, তাহলে তো অটোমেটিক শরীরের শক্তি আবার কমে যাবে। ঠিক আছে? আর একটা জিনিস, সেটা কি শরীরের ওজন বৃদ্ধি বা হ্রাস হয়ে যাওয়া, কমে যাওয়া, এই কাজটাও এই মহোদয় করেন। ঠিক আছে? এটাকে ব্যালেন্স রাখেন এই মহোদয়। এটাও যদি আমার মানে সমান বায়ু দুর্বল হয়ে যায়, তাহলে এখানেও আমার সমস্যা দেখা দেবে। তো মোটা সমস্যার কথা বললাম। এখন দেখি মোটামুটি কি করলে এই সমান বায়ুকে ঠিক রাখা যায়, কি করলে ঠিক রাখা যায় সেই বিষয়ে একটু ধারণা নেই। তো সমান বায়ু ঠিক রাখার উপায় এই বিষয়ে যোগব্যায়াম ও প্রাণায়াম। প্রাণায়ামের উপরে কোনো ঔষধ নেই ব্রহ্মাণ্ডে ভাই। প্রাণায়াম যদি কেউ করেন তাহলে বুঝবেন প্রাণায়াম কী জিনিস। তো এই যে যোগব্যায়াম এবং প্রাণায়াম যে করবেন, ঠিক আছে? তো যোগব্যায়াম যেটা করবেন, প্রাণায়াম কী করবেন? অগ্নিসার, নৌলি, উদ্যান বন্ধ, এই কাজগুলো করবেন। কি? অগ্নিসার, নৌলি, উদ্যান বন্ধ, সমান বায়ুকে ঠিক রাখার জন্য। উদ্যান বন্ধ, আমি মহাবন্ধ নিয়ে কথা বলেছি, মূলবন্ধ, জলেন্দার বন্ধ, উদ্যান বন্ধ, এগুলো নিয়ে কথা বলেছি। যদি প্রয়োজন পড়ে ভিডিও দেখে নিন, এখান থেকে একটা করলেই আপনার হবে। উদ্যান বন্ধটা ভেরি ইজি। সঠিক খাদ্য অভ্যাস, খাবারটা ভালো খাবেন, খাবার সবসময় একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আর খাবার খেলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, 1 অংশ খালি রাখবেন। ঠিক আছে? 3/2 খাবেন, 1 অংশ খালি রাখবেন পাকস্থলীর। এটা খুব ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। যে সমস্ত খাবার হালকা এবং সহজভাবে মানে আপনার পাচনতন্ত্রে কাজ করে, শক্ত খাবার খাওয়া ভালো না, সেই সমস্ত খাবারগুলো আপনি খাবেন। ধীরে ধীরে খাবেন এবং খাবার পরিপূর্ণভাবে চিবিয়ে খাবেন, একদম ভালো করে। খুব তাড়াহুড়া করে খাই, এটা খুব সমস্যা, এটা আমাদের খুবই সমস্যা, এটার জন্য অনেক সমস্যা হয়। নাভিকেন্দ্রিক যে সমস্ত প্রাণায়ামগুলো আছে, লাইক আপনি কপালভাতিও করতে পারেন, সেই প্রাণায়ামগুলো করবেন। এবং দীপক প্রাণায়াম নাভিকেন্দ্রিক, কারণ এটা তো নাভিতে অবস্থিত। তো নাভি ঠিক হলেই এটা ঠিক, এই বায়ুটা ঠিক হয়ে যায়। দীপক প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, এই সমস্ত প্রাণায়াম আপনি করতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।